গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে বাছাই করা গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। আজ 10ম পর্ব। বিহারী এতদিন মেডিকেল কলেজে পড়িতেছিল। ঠিক পরীক্ষা দিবার পূর্বেই সে ছাড়িয়া দিল। কেহ বিস্ময় প্রকাশ করিলে বলিত, পরের স্বাস্থ্য পরে দেখিব, আপাতত নিজের স্বাস্থ্য রক্ষা করা চাই। আসল কথা, বিহারীর উদ্যম অশেষ। একটা কিছু না করিয়া তাহার থাকিবার জো নাই। অথচ যশের তৃষ্ণা, টাকার লোভ এবং জীবিকার জন্য উপার্জনের প্রয়োজন তাহার কিছুমাত্র ছিল না। কলেজে ডিগ্রি লইয়া প্রথমে সে শিবপুরে ইঞ্জিনিয়ারিং শিখিতে গিয়াছিল। যতটুকু জানিতে তাহার কৌতূহল ছিল এবং হাতের কাজ যতটুকু দক্ষতা লাভ সে আবশ্যক বোধ করিত, সেটুকুই সমাধা করিয়াই সে মেডিকেল কলেজে প্রবেশ করে। মহেন্দ্র 1 বৎসর পূর্বে ডিগ্রি লইয়া মেডিকেল কলেজে ভর্তি হয়। কলেজের বাঙালি ছাত্রদের নিকট তাহাদের দুইজনের বন্ধুত্ব বিখ্যাত ছিল। তাহারা ঠাট্টা করিয়া ইহাদের দুজনকে শ্যামদেশীয় জোড়া যমজ বলিয়া ডাকিত। গত বৎসর মহেন্দ্র পরীক্ষায় ফেল করাতে দুই বন্ধু এক শ্রেণীতে আসিয়া মিলিল। এমন সময়ে হঠাৎ জোড় কেন যে ভাঙিল, তাহা ছাত্রেরা বুঝিতে পারিল না। রোজ যেখানে মহেন্দ্রের সঙ্গে দেখা হইবেই, অথচ তেমন করিয়া দেখা হইবে না, সেখানে বিহারী কিছুতেই যাইতে পারিল না। সকলেই জানিত বিহারী ভালো রকম পাশ করিয়া নিশ্চয়ই সম্মান ও পুরস্কার পাইবে, কিন্তু তাহার আর পরীক্ষা দেওয়া হইল না। তাহাদের বাড়ির পার্শ্বে একটি কুটিরে রাজেন্দ্র চক্রবর্তী বলিয়া এক গরিব ব্রাহ্মণ বাস করিত। ছাপাখানায় 12 টাকা বেতনে কম্পোজিটারি করিয়া সে জীবিকা চালাইত। বিহারী তাহাকে বলিল, তোমার ছেলেকে আমার কাছে রাখো, আমি উহাকে নিজে লেখাপড়া শিখাইব। ব্রাহ্মণ বাঁচিয়া গেল। খুশি হইয়া তাহার 8 বছরের ছেলে বসন্তকে বিহারীর হাতে সমর্পণ করিল। বিহারী তাহাকে নিজের প্রণালী মতে শিক্ষা দিতে লাগিল। বলিল, 10 বৎসর বয়সের পূর্বে আমি ইহাকে বই পড়াইব না, সব মুখে মুখে শিখাইব। তাহাকে লইয়া খেলা করিয়া, তাহাকে লইয়া গড়ের মাঠে, মিউজিয়ামে, আলিপুর পশুশালায়, শিবপুরের বাগানে ঘুরিয়া বিহারী দিন কাটাইতে লাগিল। তাহাকে মুখে মুখে ইংরাজি শেখানো, ইতিহাস গল্প করিয়া শোনানো, নানা প্রকারে বালকের চিত্তবৃত্তি পরীক্ষা ও তাহার পরিণতি সাধন বিহারীর সমস্ত দিনের কাজ এই ছিল। সে নিজেকে মুহূর্ত মাত্র অবসর দিত না। সেদিন সন্ধ্যাবেলায় বাহির হইবার জো ছিল না। দুপুরবেলায় বৃষ্টি থামিয়া আবার বিকাল হইতে বর্ষণ আরম্ভ হইয়াছে। বিহারী তাহার দোতলার বড় ঘরে আলো জ্বালিয়া বসিয়া বসন্তকে লইয়া নিজের নূতন প্রণালীর খেলা করিতেছিল। বসন্ত, এ ঘরে কটা কড়ি আছে চট করিয়া বলো। না, গুনিতে পাইবে না। 20টা। হার হইল 18টা। ফস করিয়া খড়খড়ি খুলিয়া জিজ্ঞাসা করিল, এ খড়খড়িতে কটা পাল্লা আছে? বলিয়া খড়খড়ি বন্ধ করিয়া দিল। বসন্ত বলিল, 6টা। জিত, এই বেঞ্চিটা লম্বায় কত হইবে? এই বইটার কত ওজন? এমনই করিয়া বিহারী বসন্তর ইন্দ্রিয় বোধের উৎকর্ষ সাধন করিতেছিল। এমন সময় বেহারা আসিয়া কহিল, বাবুজি, একটু ঔরত। কথা শেষ করিতে না করিতেই বিনোদিনী ঘরের মধ্যে আসিয়া প্রবেশ করিল। বিহারী আশ্চর্য হইয়া কহিল, এ কি কাণ্ড বৌঠান? বিনোদিনী কহিল, তোমার এখানে তোমার আত্মীয় স্ত্রীলোক কেহ নাই? আত্মীয়ও নাই, পরও নাই। পিসি আছেন দেশের বাড়িতে। তবে তোমার দেশের বাড়িতে আমাকে লইয়া চলো। কি বলিয়া লইয়া যাইব? দাসী বলিয়া। আমি সেখানে ঘরের কাজ করিব। পিসি কিছু আশ্চর্য হইবেন, তিনি আমাকে দাসীর অভাব তো জানান নাই। আগে শুনি, এই সংকল্প কেন মনে উদয় হইল? বসন্ত, যাও, শুইতে যাও। বসন্ত চলিয়া গেল। বিনোদিনী কহিল,
বাহিরের ঘটনা শুনিয়া তুমি ভিতরের কথা কিছুই বুঝিতে পারিবে না। নাই বুঝিলাম, না হয় ভুলই বুঝিব, ক্ষতি কি? আচ্ছা, সে না হয় ভুলই বুঝিও। মহেন্দ্র আমাকে ভালোবাসে, সে খবর তো নূতন নয়, এবং এমন খবর নয় যাহা দ্বিতীয়বার শুনিতে ইচ্ছা করে। বারবার শুনাইবার ইচ্ছা আমারও নাই, সেই জন্যই তোমার কাছে আসিয়াছি, আমাকে আশ্রয় দাও। ইচ্ছা তোমার নাই? এ বিপত্তি কে ঘটাইল? মহেন্দ্র যে পথে চলিয়াছিল সে পথ হইতে তাহাকে কে ভ্রষ্ট করিয়াছে? আমি করিয়াছি, তোমার কাছে লুকাইব না। এ সমস্তই আমারই কাজ। আমি মন্দ হই, যা হই, একবার আমার মতো হইয়া আমার অন্তরের কথা বুঝিবার চেষ্টা করো। আমার বুকের জ্বালা লইয়া আমি মহেন্দ্রের ঘর জ্বালাইয়াছি। একবার মনে হইয়াছিল আমি মহেন্দ্রকে ভালোবাসি, কিন্তু তাহা ভুল। ভালোবাসিলে কি কেহ এমন অগ্নিকাণ্ড করিতে পারে? ঠাকুরপো, এ তোমার শাস্ত্রের কথা, এখনো ওসব কথা শুনিবার মতো মতি আমার হয় নাই। ঠাকুরপো, তোমার পুঁথি রাখিয়া একবার অন্তর্যামীর মতো আমার হৃদয়ের মধ্যে দৃষ্টিপাত করো। আমার ভালো মন্দ সব আজ আমি তোমার কাছে বলিতে চাই। পুঁথি সাথে খুলিয়া রাখি বৌঠান, হৃদয়কে হৃদয়েরই নিয়মে বুঝিবার ভার অন্তর্যামীর উপরেই থাক। আমরা পুঁথির বিধান মিলাইয়া না চলিলে শেষকালে যে ঠেকাইতে পারি না। শুনো ঠাকুরপো, আমি নির্লজ্জ হইয়া বলিতেছি, তুমি আমাকে ফিরাইতে পারিতে। মহেন্দ্র আমাকে ভালোবাসে বটে, কিন্তু সে নিরেট অন্ধ, আমাকে কিছুই বোঝে না। একবার মনে হইয়াছিল তুমি আমাকে যেন বুঝিয়াছ। একবার তুমি আমাকে শ্রদ্ধা করিয়াছিলে। সত্য করিয়া বলো, সে কথা আজ চাপা দিতে চেষ্টা করিও না। সত্যই বলিতেছি, আমি তোমাকে শ্রদ্ধা করিয়াছিলাম। ভুল করো নাই ঠাকুরপো, কিন্তু বুঝিলেই যদি, শ্রদ্ধা করিলেই যদি, তবে সেইখানেই থামিলে কেন? আমাকে ভালোবাসিতে তোমার কি বাধা ছিল? আমি আজ নির্লজ্জ হইয়া তোমার কাছে আসিয়াছি, এবং আমি আজ নির্লজ্জ হইয়াই তোমাকে বলিতেছি, তুমিও আমাকে ভালোবাসিলে না কেন? আমার পোড়া কপাল, তুমিও কিনা আশার ভালোবাসায় মজিলে না। তুমি রাগ করিতে পাইবে না। বসো ঠাকুরপো, আমি কোনো কথা ঢাকিয়া বলিব না। তুমি যে আশাকে ভালোবাসো সে কথা তুমি যখন নিজে জানিতে না, তখনও আমি জানিতাম। কিন্তু আশার মধ্যে তোমরা কি দেখিতে পাইয়াছ আমি কিছুই বুঝিতে পারি না। ভালোই বলো আর মন্দই বলো, তাহার আছে কি? বিধাতা কি পুরুষের দৃষ্টির সঙ্গে অন্তর্দৃষ্টি কিছুই দেন নাই? তোমরা কি দেখিয়া, কতটুকু দেখিয়া ভোলো? নির্বোধ, অন্ধ। বিহারী উঠিয়া দাঁড়াইয়া কহিল, আজ তুমি আমাকে যাহা শুনাইবে সমস্তই আমি শুনিব, কিন্তু যে কথা বলিবার নহে সে কথা বলিও না। তোমার কাছে আমার এই একান্ত মিনতি। ঠাকুরপো, কোথায় তোমার ব্যথা লাগিতেছে তাহা আমি জানি, কিন্তু যাহার শ্রদ্ধা আমি পাইয়াছিলাম এবং যাহার ভালোবাসা পাইলে আমার জীবন সার্থক হইত, তাহার কাছে এই রাত্রে ভয় লজ্জা সমস্ত বিসর্জন দিয়া ছুটিয়া আসিলাম। সে যে কত বড় বেদনায় তাহা মনে করিয়া একটু ধৈর্য ধরো। আমি সত্যই বলিতেছি, তুমি যদি আশাকে ভালো না বাসিতে, তবে আমার দ্বারা আশার আজ এমন সর্বনাশ হইত না। বিহারী বিবর্ণ হইয়া কহিল, আশার কি হইয়াছে? তুমি তাহার কি করিয়াছ? মহেন্দ্র তাহার সমস্ত সংসার পরিত্যাগ করিয়া কাল আমাকে লইয়া চলিয়া যাইতে প্রস্তুত হইয়াছে। বিহারী হঠাৎ গর্জন করিয়া উঠিল, এ কিছুতেই হইতে পারে না, কোনো মতেই না। কোনো মতেই না? মহেন্দ্রকে আজ কে ঠেকাইতে পারে? তুমি পারো। বিনোদিনী খানিকক্ষণ চুপ করিয়া রহিল। তাহার পরে বিহারীর মুখের দিকে দুই চক্ষু স্থির করিয়া কহিল, ঠেকাইব কাহার জন্য? তোমার আশার জন্য? আমার নিজের সুখ দুঃখ কিছুই নাই। তোমার আশার ভালো হোক, মহেন্দ্রের সংসারের ভালো হোক, এই বলিয়া ইহকালে আমার সকল দাবি মুছিয়া ফেলিব। আমি এত ভালো নই। ধর্মশাস্ত্রের পুঁথি এত করিয়া আমি পড়ি নাই।
আমি যাহা ছাড়িব তাহার বদলে আমি কি পাইব? বিহারীর মুখের ভাব ক্রমশ অত্যন্ত কঠিন হইয়া আসিল। কহিল, তুমি অনেক স্পষ্ট কথা বলিবার চেষ্টা করিয়াছ, এবার আমিও একটা স্পষ্ট কথা বলি। তুমি আজ যে কাণ্ডটা করিলে এবং যে কথাগুলো বলিতেছ, ইহা অধিকাংশই তুমি যে সাহিত্য পড়িয়াছ তাহা হইতে চুরি। ইহার 12 আনাই নাটক এবং নভেল। নাটক? নভেল? হ্যাঁ, নাটক, নভেল, তাও খুব উঁচু দরের নয়। তুমি মনে করিতেছ এ সমস্ত তোমার নিজের, তাহা নহে। এ সবই ছাপাখানার প্রতিধ্বনি। যদি তুমি নিতান্ত নির্বোধ মূর্খ সরলা বালিকা হইতে, তাহা হইলেও সংসারে ভালোবাসা হইতে বঞ্চিত হইতে না। কিন্তু নাটকের নায়িকা স্টেজের উপরেই শোভা পায়, ঘরে তাহাকে লইয়া চলে না। কোথায় বিনোদিনীর সেই তীব্র তেজ, দুঃসহ দর্প? মন্ত্রাহত ফণিনীর মতো সে স্তব্ধ হইয়া নত হইয়া রহিল। অনেকক্ষণ পরে বিহারীর মুখের দিকে না চাহিয়া শান্ত নম্র স্বরে কহিল, তুমি আমাকে কি করিতে বলো? অসাধারণ কিছু করিতে চাহিও না। সাধারণ স্ত্রীলোকের শুভ বুদ্ধি যাহা বলে তাই করো, দেশে চলিয়া যাও। কেমন করিয়া যাইব? মেয়েদের গাড়িতে তুলিয়া দিয়া আমি তোমাকে তোমাদের স্টেশন পর্যন্ত পৌঁছাইয়া দিব। আজ রাত্রে তবে আমি এখানেই থাকি? না, এত বিশ্বাস আমার নিজের পরে নাই। শুনিয়া তৎক্ষণাৎ বিনোদিনী চৌকি হইতে ভূমিতে লুটাইয়া পড়িয়া বিহারীর 2 পা প্রাণপণ বলে বক্ষে চাপিয়া ধরিয়া কহিল, ওইটুকু দুর্বলতা রাখো ঠাকুরপো। একেবারে পাথরের দেবতার মতো পবিত্র হইও না। মন্দকে ভালোবাসিয়া একটুখানি মন্দ হও। বলিয়া বিনোদিনী বিহারীর পদযুগল বারবার চুম্বন করিল। বিহারী বিনোদিনীর এই আকস্মিক অভাবনীয় ব্যবহারে ক্ষণকালের জন্য যেন আত্মসংবরণ করিতে পারিল না। তাহার শরীর মনের সমস্ত গ্রন্থি যেন শিথিল হইয়া আসিল। বিনোদিনী বিহারীর এই স্তব্ধ বিহ্বল ভাব অনুভব করিয়া তাহার পা ছাড়িয়া দিয়া নিজেই 2 হাঁটুর উপর উন্নত হইয়া উঠিল এবং চৌকিতে আসীন বিহারীর গলদেশ বাহুতে বেষ্টন করিয়া বলিল, জীবন সর্বস্ব, জানি তুমি আমার চিরকালের নও, কিন্তু আজ এক মুহূর্তের জন্য আমাকে ভালোবাসো। তারপরে আমি আমাদের সেই বনে জঙ্গলে চলিয়া যাইব, কাহারও কাছে কিছুই চাহিব না। মরণ পর্যন্ত মনে রাখিবার মতো আমাকে একটা কিছু দাও। বলিয়া বিনোদিনী চোখ বুজিয়া তাহার ওষ্ঠাধর বিহারীর কাছে অগ্রসর করিয়া দিল। মুহূর্তকালের জন্য 2 জনে নিশ্চল এবং সমস্ত ঘর নিস্তব্ধ হইয়া রহিল। তাহার পর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বিহারী ধীরে ধীরে বিনোদিনীর হাত ছাড়াইয়া লইয়া অন্য চৌকিতে গিয়া বসিল এবং রুদ্ধ প্রায় কণ্ঠস্বর পরিষ্কার করিয়া লইয়া কহিল, আজ রাত্রি 1টার সময় একটা প্যাসেঞ্জার ট্রেন আছে। বিনোদিনী একটুখানি স্তব্ধ হইয়া রহিল। তাহার পরে অস্ফুট কণ্ঠে কহিল, সেই ট্রেনেই যাইব। এমন সময় পায়ে জুতা নাই, গায়ে জামা নাই। বসন্ত তাহার পরিস্ফুট গৌর সুন্দর দেহ লইয়া বিহারীর চৌকির কাছে আসিয়া দাঁড়াইয়া গম্ভীর মুখে বিনোদিনীকে দেখিতে লাগিল। বিহারী জিজ্ঞাসা করিল, শুতে যাসনি যে? বসন্ত কোনো উত্তর না দিয়া গম্ভীর মুখে দাঁড়াইয়া রহিল। বিনোদিনী 2 হাত বাড়াইয়া দিল। বসন্ত প্রথমে একটু দ্বিধা করিয়া ধীরে ধীরে বিনোদিনীর কাছে গেল। বিনোদিনী তাহাকে 2 হাতে বুকের মধ্যে চাপিয়া ধরিয়া ঝরঝর করিয়া কাঁদিতে লাগিল। যাহা অসম্ভব তাহাও সম্ভব হয়, যাহা অসহ্য তাহাও সহ্য হয়, নহিলে মহেন্দ্রের সংসারে সে রাত্রি সে দিন কাটিত না। বিনোদিনীকে প্রস্তুত হইয়া থাকিতে পরামর্শ দিয়া মহেন্দ্র রাত্রেই একটা পত্র লিখিয়াছিল। সেই পত্র ডাকযোগে সকালে মহেন্দ্রের বাড়িতে পৌঁছিল। আশা তখন শয্যাগত। বেহারা চিঠি হাতে করিয়া আসিয়া কহিল, মাঝি, চিঠি। আশার হৃৎপিণ্ডে রক্ত ধক করিয়া ঘা দিল। এক পলকের মধ্যে সহস্র আশ্বাস ও আশঙ্কা একসঙ্গে তাহার বক্ষে বাজিয়া উঠিল। তাড়াতাড়ি মাথা তুলিয়া চিঠিখানা লইয়া দেখিল মহেন্দ্রের হাতের অক্ষরে বিনোদিনীর নাম।
তৎক্ষণাৎ তাহার মাথা বালিশের উপরে পড়িয়া গেল। কোনো কথা না বলিয়া আশা সে চিঠি বেহারার হাতে ফিরাইয়া দিল। বেহারা জিজ্ঞাসা করিল, চিঠি কাহাকে দিতে হইবে? আশা কহিল, জানি না। রাত্রি তখন 8টা হইবে। মহেন্দ্র তাড়াতাড়ি ঝড়ের মতো বিনোদিনীর ঘরের সম্মুখে আসিয়া উপস্থিত হইল। দেখিল ঘরে আলো নাই, সমস্ত অন্ধকার। পকেট হইতে একটা দেশালাইয়ের বাক্স বাহির করিয়া দেশালাই ধরাইল। দেখিল ঘর শূন্য, বিনোদিনী নাই, তাহার জিনিসপত্রও নাই। দক্ষিণের বারান্দায় গিয়া দেখিল বারান্দা নির্জন। ডাকিল, বিনোদ। কোনো উত্তর আসিল না। নির্বোধ, আমি নির্বোধ। তখনই সঙ্গে করিয়া লইয়া যাওয়া উচিত ছিল। নিশ্চয়ই মা বিনোদিনীকে এমন গঞ্জনা দিয়াছেন যে সে ঘরে টিকিতে পারে নাই। সেই কল্পনা মাত্র মনে উদয় হইতেই তাহা নিশ্চয় সত্য বলিয়া তাহার মনে বিশ্বাস হইল। মহেন্দ্র অধীর হইয়া তৎক্ষণাৎ মার ঘরে গেল। সে ঘরেও আলো নাই, কিন্তু রাজলক্ষ্মী বিছানায় শুইয়া আছেন তাহা অন্ধকারেও লক্ষ্য হইল। মহেন্দ্র একেবারেই রুষ্ট স্বরে বলিয়া উঠিল, মা, তোমরা বিনোদিনীকে কি বলিয়াছ? রাজলক্ষ্মী কহিলেন, কিছুই বলি নাই। তবে সে কোথায় গেছে? আমি কি জানি? মহেন্দ্র অবিশ্বাসের স্বরে কহিল, তুমি জানো না? আচ্ছা, আমি তাহার সন্ধানে চলিলাম। সে যেখানেই থাক, আমি তাহাকে বাহির করিবই, বলিয়া মহেন্দ্র চলিয়া গেল। রাজলক্ষ্মী তাড়াতাড়ি বিছানা হইতে উঠিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে চলিতে বলিতে লাগিলেন, মহিন, যাসনে মহিন, ফিরিয়া আয়, আমার একটা কথা শুনিয়া যা। মহেন্দ্র এক নিঃশ্বাসে ছুটিয়া বাড়ি হইতে বাহির হইয়া গেল। মুহূর্ত পরেই ফিরিয়া আসিয়া দরোয়ানকে জিজ্ঞাসা করিল, বহু ঠাকুরানী কোথায় গিয়াছেন? দরোয়ান কহিল, আমাদের বলিয়া যান নাই, আমরা কিছুই জানি না। মহেন্দ্র গর্জিত ভর্ৎসনার স্বরে কহিল, জানো না? দরোয়ান করজোরে কহিল, না মহারাজ, জানি না। মহেন্দ্র মনে মনে স্থির করিল, মা ইহাদের শিখাইয়া দিয়াছেন। কহিল, আচ্ছা, তা হোক। মহানগরীর রাজপথে গ্যাসালোকবিদ্ধ সন্ধ্যান্ধকারে বরফওয়ালা তখন বরফ ও তপসি মাছওয়ালা তপসি মাছ হাঁকিতেছিল। জনকলরব ক্ষুব্ধ জনতার মধ্যে মহেন্দ্র প্রবেশ করিল এবং অদৃশ্য হইয়া গেল। বিহারী একলা নিজেকে লইয়া অন্ধকার রাত্রে কখনো ধ্যান করিতে বসে না। কোনো কালেই বিহারী নিজের কাছে নিজেকে আলোচ্য বিষয় করে নাই। সে পড়াশোনা, কাজকর্ম, বন্ধু বান্ধব, লোকজন লইয়াই থাকিত। চারিদিকের সংসারকেই সে নিজের চেয়ে প্রাধান্য দিয়া আনন্দে ছিল। কিন্তু হঠাৎ একদিন প্রবল আঘাতে তাহার চারিদিক যেন বিশ্লিষ্ট হইয়া পড়িয়া গেল। প্রলয়ের অন্ধকারে অভ্রভেদী বেদনার গিরিশৃঙ্গে নিজেকে একলা লইয়া দাঁড়াইতে হইল। সেই হইতে নিজের নির্জন সঙ্গকে সে ভয় করিতে আরম্ভ করিয়াছে। জোর করিয়া নিজের ঘাড়ে কাজ চাপাইয়া এই সঙ্গীটিকে সে কোনো মতেই অবকাশ দিতে চায় না। কিন্তু আজ নিজের সেই অন্তর্বাসীকে বিহারী কোনো মতেই ঠেলিয়া রাখিতে পারিল না। কাল বিনোদিনীকে বিহারী দেশে পৌঁছিয়া দিয়া আসিয়াছে। তাহার পর হইতে সে যে কোনো কাজে যে কোনো লোকের সঙ্গেই আছে। তাহার গুহাশায়ী বেদনাত হৃদয় তাহাকে নিজের নিগুড় নির্জনতার দিকে অবিশ্রাম আকর্ষণ করিতেছে। শ্রান্তি ও অবসাদে আজ বিহারীকে পরাস্ত করিল। রাত্রি তখন 9টা হইবে। বিহারীর গৃহের সম্মুখবর্তী দক্ষিণের ছাদের উপর দিনান্তরম্য গ্রীষ্মের বাতাস উতলা হইয়া উঠিয়াছে। বিহারী চন্দ্রোদয়হীন অন্ধকারে ছাদে একখানি কেদারা লইয়া বসিয়া আছে। বালক বসন্তকে আজ সন্ধ্যাবেলায় সে পড়ায় নাই। সকাল সকাল তাহাকে বিদায় করিয়া দিয়াছে। আজ সান্ত্বনার জন্য, সঙ্গের জন্য, তাহার চিরাভ্যস্ত প্রীতি সুধা স্নিগ্ধ পূর্ব জীবনের জন্য তাহার হৃদয় যেন মাতৃপরিত্যক্ত শিশুর মতো বিশ্বের অন্ধকারের মধ্যে দুই বাহু তুলিয়া কাহাকে খুঁজিয়া বেড়াইতেছে। আজ তাহার দৃঢ়তা, তাহার কঠোর সংযমের বাঁধ কোথায় ভাঙিয়া গেছে।
যাহাদের কথা ভাবিবে না পণ করিয়াছিল, সমস্ত হৃদয় তাহাদের দিকে ছুটিয়াছে, আজ আর পথরোধ করিবার লেশমাত্র বল নাই। মহেন্দ্রের সহিত বাল্যকালের প্রণয় হইতে সেই প্রণয়ের অবসান পর্যন্ত সমস্ত কথা, যে সুদীর্ঘ কাহিনী নানা বর্ণে চিত্রিত, জলে স্থলে পর্বতে নদীতে বিভক্ত মানচিত্রের মতো তাহার মনের মধ্যে গুটানো ছিল, বিহারী প্রসারিত করিয়া ধরিল। যে ক্ষুদ্র জগৎটুকুর উপর সে তাহার জীবনের প্রতিষ্ঠা করিয়াছিল, তাহা কোনখানে কোন দুর্গ্রহের সহিত সংঘাত পাইল, তাহাই সে মনে করিয়া দেখিতে লাগিল। প্রথমে বাহির হইতে কে আসিল? সূর্যাস্তকালের করুণ রক্তিম ছটায় আভাসিত আশার লজ্জামণ্ডিত তরুণ মুখখানি অন্ধকারে অঙ্কিত হইয়া উঠিল। তাহার সঙ্গে সঙ্গে মঙ্গল উৎসবের পূর্ণ শঙ্খধ্বনি তাহার কানে বাজিতে লাগিল। এই শুভ গ্রহ অদৃষ্টাকাশের অজ্ঞাত প্রান্ত হইতে আসিয়া দুই বন্ধুর মাঝখানে দাঁড়াইল। একটু যেন বিচ্ছেদ আনিল। কোথা হইতে এমন একটি গূঢ় বেদনা আনিয়া উপস্থিত করিল, যাহা মুখে বলিবার নহে, যাহা মনেও লালন করিতে নাই। কিন্তু তবু এই বিচ্ছেদ, এই বেদনা অপূর্ব স্নেহরঞ্জিত মাধুর্য রশ্মি দ্বারা আচ্ছন্ন পরিপূর্ণ হইয়া রহিল। তাহার পরে যে শনিগ্রহের উদয় হইল, বন্ধুর প্রণয়, দম্পতির প্রেম, গৃহের শান্তি ও পবিত্রতা একেবারে ছারখার করিয়া দিল। বিহারী প্রবল ঘৃণায় সেই বিনোদিনীকে সমস্ত অন্তঃকরণের সহিত সুদূরে ঠেলিয়া ফেলিতে চেষ্টা করিল। কিন্তু এ কি আশ্চর্য! আঘাত যেন অত্যন্ত মৃদু হইয়া গেল, তাহাকে যেন স্পর্শ করিল না। সেই পরমা সুন্দরী প্রহেলিকা তাহার দুর্ভেদ্য রহস্যপূর্ণ ঘন কৃষ্ণ অনিমেষ দৃষ্টি লইয়া কৃষ্ণ পক্ষের অন্ধকারে বিহারীর সম্মুখে স্থির হইয়া দাঁড়াইল। গ্রীষ্মরাত্রির উচ্ছ্বসিত দক্ষিণ বাতাস তাহারই ঘন নিঃশ্বাসের মতো বিহারীর গায়ে আসিয়া পড়িতে লাগিল। ধীরে ধীরে সেই পলক্ষীন চক্ষুর জ্বালাময়ী দীপ্তি ম্লান হইয়া আসিতে লাগিল। সেই তৃষাশুষ্ক খরদৃষ্টি অশ্রুজলে সিক্ত স্নিগ্ধ হইয়া গভীর ভাবরসে দেখিতে দেখিতে পরিপ্লুত হইয়া উঠিল। মুহূর্তের মধ্যে সেই মূর্তি বিহারীর পায়ের কাছে পড়িয়া তাহার দুই জানু প্রাণপণ বলে বক্ষে চাপিয়া ধরিল। তাহার পরে সে একটি অপরূপ মায়ালতার মতো নিমেষের মধ্যেই বিহারীকে বেষ্টন করিয়া বাড়িয়া উঠিয়া সদ্য বিকশিত সুগন্ধি পুষ্পমঞ্জরি তুল্য একখানি চুম্বনোন্মুখ মুখ বিহারীর ওষ্ঠের নিকট আনিয়া উপনীত করিল। বিহারী চক্ষু বুজিয়া সেই কল্পমূর্তিকে স্মৃতিলোক হইতে নির্বাসিত করিয়া দিবার চেষ্টা করিতে লাগিল, কিন্তু কোনো মতেই তাহাকে আঘাত করিতে যেন তাহার হাত উঠিল না। একটি অসম্পূর্ণ ব্যাকুল চুম্বন তাহার মুখের কাছে আসন্ন হইয়া রহিল, পুলকে তাহাকে আবিষ্ট করিয়া তুলিল। বিহারী ছাদের নির্জন অন্ধকারে আর থাকিতে পারিল না। আর কোনো দিকে মন দিবার জন্য সে তাড়াতাড়ি দীপালোকিত ঘরের মধ্যে আসিয়া প্রবেশ করিল। কোণে টিপাইয়ের উপর রেশমের ঢাকা দেওয়া একখানি বাঁধানো ফটোগ্রাফ ছিল। বিহারী ঢাকা খুলিয়া সেই ছবিটি ঘরের মাঝখানে আলোর নিচে লইয়া বসিল, কোলের উপর রাখিয়া দেখিতে লাগিল। ছবিটি মহেন্দ্র ও আশার বিবাহের অনতিকাল পরের যুগল মূর্তি। ছবির পশ্চাতে মহেন্দ্র নিজের অক্ষরে মহিন্দা এবং আশা স্বহস্তে আশা এই নামটুকু লিখিয়া দিয়াছিল। ছবির মধ্যে সেই নবপরিণয়ের মধুর দিনটি আর ঘুচিল না। মহেন্দ্র চৌকিতে বসিয়া আছে, তাহার মুখে নূতন বিবাহের একটি নবীন সরস ভাবাবেশ। পাশে আশা দাঁড়াইয়া। ছবিওয়ালা তাহাকে মাথায় ঘোমটা দিতে দেয় নাই, কিন্তু তাহার মুখ হইতে লজ্জাটুকু খসাইতে পারে নাই। আজ মহেন্দ্র তাহার পার্শ্বচরী আশাকে কাঁদাইয়া কত দূরে চলিয়া যাইতেছে, কিন্তু জড় ছবি মহেন্দ্রের মুখ হইতে নবীন প্রেমের একটি রেখাও বদল হইতে দেয় নাই। কিছু না বুঝিয়া মূঢ়ভাবে অদৃষ্টের পরিহাসকে স্থায়ী করিয়া রাখিয়াছে। এই ছবিখানি কোলে লইয়া বিহারী বিনোদিনীকে ধিক্কারের দ্বারা সুদূরে নির্বাসিত করিতে চাহিল,
কিন্তু বিনোদিনীর সেই প্রেমে কাতর যৌবনে কোমল বাহু দুটি বিহারীর জানু চাপিয়া রাখিল। বিহারী মনে মনে কহিল, এমন সুন্দর প্রেমের সংসার ছারখার করিয়া দিলি। কিন্তু বিনোদিনীর সেই ঊর্ধ্বক্ষিপ্ত ব্যাকুল মুখের চুম্বন নিবেদন তাহাকে নীরবে কহিতে লাগিল, আমি তোমাকে ভালোবাসি, সমস্ত জগতের মধ্যে আমি তোমাকে বরণ করিয়াছি। কিন্তু এই কি জবাব হইল? এই কথাই কি একটি ভগ্ন সংসারের নিদারুণ আর্তস্বরকে ঢাকিতে পারে? পিশাচি, পিশাচি। বিহারী এটা কি পুরা ভর্ৎসনা করিয়া বলিল? না, ইহার সঙ্গে একটুখানি আদরের সুর আসিয়াও মিশিল। যে মুহূর্তে বিহারী তাহার সমস্ত জীবনের সমস্ত প্রেমের দাবি হইতে বঞ্চিত হইয়া একেবারে নিঃস্ব ভিখারির মতো পথে আসিয়া দাঁড়াইয়াছে, সেই মুহূর্তে বিহারী কি এমন অযাচিত অজস্র প্রেমের উপহার সমস্ত হৃদয়ের সহিত উপেক্ষা করিয়া ফেলিয়া দিতে পারে? ইহার তুলনায় বিহারী কি পাইয়াছে? এতদিন পর্যন্ত সমস্ত জীবন উৎসর্গ করিয়া সে কেবল প্রেম ভাণ্ডারের খুঁত কুড়া ভিক্ষা করিতেছিল। প্রেমের অন্নপূর্ণা সোনার থালা ভরিয়া আজ একা তাহারই জন্য যে ভোজ পাঠাইয়াছেন, হতভাগ্য কিসের দ্বিধায় তাহা হইতে নিজেকে বঞ্চিত করিবে? ছবি কোলে লইয়া এই রকম নানা কথা যখন সে এক মনে আলোচনা করিতেছিল, এমন সময় পার্শ্বে শব্দ শুনিয়া চমকিয়া উঠিয়া দেখিল মহেন্দ্র আসিয়াছে। চকিত হইয়া দাঁড়াইয়া উঠিতেই কোল হইতে ছবিখানি নিচে কার্পেটের উপর পড়িয়া গেল। বিহারী তাহা লক্ষ্য করিল না। মহেন্দ্র একেবারেই বলিয়া উঠিল, বিনোদিনী কোথায়? বিহারী মহেন্দ্রের কাছে অগ্রসর হইয়া তাহার হাত ধরিয়া কহিল, মহিন্দা, একটু বসো ভাই, সকল কথার আলোচনা করা যাইতেছে। মহেন্দ্র কহিল, আমার বসিবার এবং আলোচনা করিবার সময় নাই, বলো বিনোদিনী কোথায়? বিহারী কহিল, তুমি যে প্রশ্নটি জিজ্ঞাসা করিতেছ, এক কথায় তাহার উত্তর দেওয়া চলে না, একটু তোমাকে স্থির হইয়া বসিতে হইবে। মহেন্দ্র কহিল, উপদেশ দিবে? সেসব উপদেশের কথা আমি শিশুকালেই পড়িয়াছি। না, উপদেশ দিবার অধিকার ও ক্ষমতা আমার নাই। ভর্ৎসনা করিবে? আমি জানি আমি পাষণ্ড, আমি নরাধম, এবং তুমি যাহা বলিতে চাও তাহা সবই। কিন্তু কথা এই, তুমি জানো কি না বিনোদিনী কোথায়? জানি। আমাকে বলিবে কি না? না, বলিতেই হইবে। তুমি তাহাকে চুরি করিয়া আনিয়া লুকাইয়া রাখিয়াছ, সে আমার, তাহাকে ফিরাইয়া দাও। বিহারী ক্ষণকাল স্তব্ধ হইয়া রহিল। তাহার পর দৃঢ় স্বরে কহিল, সে তোমার নহে। আমি তাহাকে চুরি করিয়া আনি নাই, সে নিজে আমার কাছে আসিয়া ধরা দিয়াছে। মহেন্দ্র গর্জন করিয়া উঠিল, মিথ্যা কথা! এই বলিয়া পার্শ্ববর্তী ঘরের রুদ্ধ দ্বারে আঘাত দিতে দিতে উচ্চস্বরে ডাকিল, বিনোদ, বিনোদ! ঘরের ভিতর হইতে কান্নার শব্দ শুনিতে পাইয়া বলিয়া উঠিল, ভয় নাই বিনোদ, আমি মহেন্দ্র, আমি তোমাকে উদ্ধার করিয়া লইয়া যাইব, কেহ তোমাকে বন্ধ করিয়া রাখিতে পারিবে না। বলিয়া মহেন্দ্র সবলে দ্বারে ধাক্কা দিতেই দ্বার খুলিয়া গেল। ভিতরে ছুটিয়া গিয়া দেখিল ঘর অন্ধকার। অস্ফুট ছায়ার মতো দেখিতে পাইল বিছানায় কে যেন ভয়ে আড়ষ্ট হইয়া অব্যক্ত শব্দ করিয়া বালিশ চাপিয়া ধরিল। বিহারী তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকিয়া বসন্তকে বিছানা হইতে কোলে তুলিয়া সান্ত্বনার স্বরে বলিতে লাগিল, ভয় নাই বসন্ত, ভয় নাই, কোনো ভয় নাই। মহেন্দ্র তখন দ্রুত পদে বাহির হইয়া বাড়ির সমস্ত ঘর দেখিয়া আসিল। যখন ফিরিয়া আসিল তখন বসন্ত ভয়ের আবেগে থাকিয়া থাকিয়া কাঁদিয়া উঠিতেছিল। বিহারী তাহার ঘরে আলো জ্বালিয়া তাহাকে বিছানায় শোয়াইয়া গায়ে হাত বুলাইয়া তাহাকে ঘুম পাড়াইবার চেষ্টা করিতেছিল। মহেন্দ্র আসিয়া কহিল, বিনোদিনীকে কোথায় রাখিয়াছ? বিহারী কহিল, মহিন্দা, গোল করিও না। তুমি অকারণ এই বালককে যেরূপ ভয় পাওয়াইয়া দিয়াছ, ইহার অসুখ করিতে পারে। আমি বলিতেছি, বিনোদিনীর খবরে তোমার কোনো প্রয়োজন নাই। মহেন্দ্র কহিল, সাধু, মহাত্মা, ধর্মের আদর্শ খাড়া করিও না।
আমার স্ত্রীর এই ছবি কোলে করিয়া রাত্রে কোন দেবতার ধ্যানে কোন পূজা মন্ত্র জপ করিতেছিলে ভণ্ড? বলিয়া ছবিখানি মহেন্দ্র ভূমিতে ফেলিয়া জুতা শুদ্ধ পা দিয়া তাহার কাঁচ চূর্ণ চূর্ণ করিল এবং প্রতিমূর্তিটি লইয়া টুকরা টুকরা করিয়া ছিঁড়িয়া বিহারীর গায়ের উপর ফেলিয়া দিল। তাহার মত্ততা দেখিয়া বসন্ত আবার ভয়ে কাঁদিয়া উঠিল। বিহারীর কণ্ঠ রুদ্ধ প্রায় হইয়া আসিল। দ্বারের দিকে হস্ত নির্দেশ করিয়া কহিল, যাও। মহেন্দ্র ঝড়ের বেগে বাহির হইয়া চলিয়া গেল। বিনোদিনী যখন যাত্রীশূন্য মেয়েদের গাড়িতে চড়িয়া বাতায়ন হইতে চষা মাঠ ও ছায়া বেষ্টিত একখানি গ্রাম দেখিতে পাইল, তখন তাহার মনে স্নিগ্ধ নিভৃত পল্লীর জীবনযাত্রা জাগিয়া উঠিল। সেই তরুচ্ছায়া বেষ্টনের মধ্যে তাহার স্বরচিত কল্পনার নীড়ে নিজের প্রিয় বইগুলি লইয়া কিছুকাল নগরবাসের সমস্ত ক্ষোভ, দাহ ও ক্ষতবেদনা হইতে সে শান্তি লাভ করিতে পারিবে, এই কথা তাহার মনে হইতে লাগিল। গ্রীষ্মের শস্যশূন্য দিগন্ত প্রসারিত ধূসর মাঠের মধ্যে সূর্যাস্ত দৃশ্য দেখিয়া বিনোদিনী ভাবিতে লাগিল, আর যেন কিছুর দরকার নাই। মন যেন এইরূপ সুবর্ণ রঞ্জিত স্তব্ধ বিস্তীর্ণ শান্তির মধ্যে সমস্ত ভুলিয়া দুই চক্ষু মুদ্রিত করিতে চায়। তরঙ্গ বিক্ষুব্ধ সুখ দুঃখ সাগর হইতে জীবন তরীটি তীরে ভিড়াইয়া নিঃশব্দ সন্ধ্যায় একটি নিষ্কম্প বটবৃক্ষের তলায় বাঁধিয়া রাখিতে চায়। আর কিছুতেই কোনো প্রয়োজন নাই। গাড়ি চলিতে চলিতে এক এক জায়গায় আম্রকুঞ্জ হইতে মুকুলের গন্ধ আসিতেই পল্লীর স্নিগ্ধ শান্তি তাহাকে নিবিড়ভাবে আবিষ্ট করিয়া তুলিল। মনে মনে সে কহিল, বেশ হইয়াছে, ভালোই হইয়াছে, নিজেকে লইয়া আর টানা ছেঁড়া করিতে পারি না। এবারে সমস্ত ভুলিব, ঘুমাইব। পাড়াগাঁয়ের মেয়ে হইয়া ঘরের ও পল্লীর কাজে কর্মে সন্তোষের সঙ্গে আরামের সঙ্গে জীবন কাটাইয়া দিব। তৃষিত বক্ষে এই শান্তির আশা বহন করিয়া বিনোদিনী আপনার কুটিরের মধ্যে প্রবেশ করিল। কিন্তু হায়, শান্তি কোথায়? কেবল শূন্যতা এবং দারিদ্র্য। চারিদিকেই সমস্ত জীর্ণ, অপরিচ্ছন্ন, অনাদৃত, মলিন। বহুদিনের রুদ্ধ স্যাঁতসেঁতে ঘরের বাষ্পে তাহার যেন নিঃশ্বাস বন্ধ হইয়া আসিল। ঘরে অল্প স্বল্প যে সমস্ত আসবাবপত্র ছিল, তাহা কীটের দংশনে, ইঁদুরের উৎপাতে ও ধুলার আক্রমণে ছারখার হইয়া আসিয়াছে। সন্ধ্যার সময় বিনোদিনী ঘরে গিয়া পৌঁছিল। ঘর নিরানন্দ অন্ধকার। কোনো মতে সর্ষের তেলে প্রদীপ জ্বালাইতেই তাহার ধোঁয়ায় ও ক্ষীণ আলোতে ঘরের দীনতা আরো পরিস্ফুট হইল। আগে যাহা তাহাকে পীড়ন করিত না, এখন তাহা অসহ্য বোধ হইতে লাগিল। তাহার সমস্ত বিদ্রোহী অন্তঃকরণ সবলে বলিয়া উঠিল, এখানে তো এক মুহূর্তও কাটিবে না। কুলুঙ্গিতে পূর্বেকার দুই একটা ধুলায় আচ্ছন্ন বই ও মাসিক পত্র পড়িয়া আছে, কিন্তু তাহা ছুঁইতে ইচ্ছা করিল না। বাহিরের বায়ু সম্পর্ক শূন্য আমবাগানে ঝিল্লি ও মশার গুঞ্জন স্বর অন্ধকারে ধ্বনিত হইতে লাগিল। বিনোদিনীর যে বৃদ্ধা অভিভাবিকা ছিলেন, তিনি ঘরে তালা লাগাইয়া মেয়েকে দেখিতে সুদূরে জামাই বাড়িতে গিয়াছেন। বিনোদিনী প্রতিবেশিনীদের বাড়িতে গেল। তাহারা তাহাকে দেখিয়া যেন চকিত হইয়া উঠিল। ওমা, বিনোদিনীর দিব্য রং সাফ হইয়া উঠিয়াছে, কাপড় চোপড় ফিটফাট, যেন মেম সাহেবের মতো। তাহারা পরস্পরে কি যেন ইশারায় কহিয়া বিনোদিনীর প্রতি লক্ষ্য করিয়া মুখ চাওয়াচাই করিল। যেন কি একটা জনরব শোনা গিয়াছিল, তাহার সহিত লক্ষণ মিলিল। বিনোদিনী তাহার পল্লী হইতে সর্বতোভাবে বহু দূরে গিয়া পড়িয়াছে, তাহা পদে পদে অনুভব করিতে লাগিল। স্বগৃহে তাহার নির্বাসন, কোথাও তাহার এক মুহূর্তের আরামের স্থান নাই। ডাকঘরের বুড়ো পেয়াদা বিনোদিনীর আবাল্য পরিচিত। পরদিন বিনোদিনী যখন পুষ্করিণীর ঘাটে স্নান করিতে উদ্যত হইয়াছে,
এমন সময় চিঠির ব্যাগ লইয়া পেয়াদাকে পথ দিয়া যাইতে দেখিয়া বিনোদিনী আর আত্মসংবরণ করিতে পারিল না। গামছা ফেলিয়া তাড়াতাড়ি উঠিয়া গিয়া তাহাকে ডাকিয়া কহিল, পাঁচু দাদা, আমার চিঠি আছে? বুড়া কহিল, না। বিনোদিনী ব্যগ্র হইয়া কহিল, থাকিতেও পারে, একবার দেখি। বলিয়া পাড়ার অল্পখান ৫-৬ চিঠি লইয়া উল্টাইয়া পাল্টাইয়া দেখিল, কোনোটাই তাহার নহে। বিমর্ষ মুখে যখন ঘাটে ফিরিয়া আসিল, তখন তাহার কোন সখী সকৌতুক কটাক্ষে কহিল, কিলবিন্দি, চিঠির জন্য এত ব্যস্ত কেন? আর একজন প্রগল্ভা কহিল, ভালো ভালো, ডাকের চিঠি আসে এত ভাগ্য কয়জনের? আমাদের তো স্বামী, দেবর, ভাই বিদেশে কাজ করে, কিন্তু ডাকের পেয়াদার দয়া হয় না। এইরূপে কথায় কথায় পরিহাস স্ফুটতর ও কটাক্ষ তীক্ষ্ণতর হইয়া উঠিতে লাগিল। বিনোদিনী বিহারীকে অনুনয় করিয়া আসিয়াছিল, প্রত্যহ যদি নিতান্ত না ঘটে, তবে অন্তত সপ্তাহে 2 বার তাহাকে কিছু না হয় তো 2 ছত্রও যেন চিঠি লেখে। আজই বিহারীর চিঠি পাইবার সম্ভাবনা অত্যন্ত বিরল, কিন্তু আকাঙ্ক্ষা এত অধিক হইয়া উঠিল যে দূর সম্ভাবনার আশাও বিনোদিনী ছাড়িতে পারিল না। তাহার মনে হইতে লাগিল যেন কতকাল কলিকাতা ত্যাগ করিয়াছে। মহেন্দ্রের সহিত জড়িত করিয়া বিনোদিনীর নামে নিন্দা গ্রামের ঘরে ঘরে কিরূপ ব্যাপ্ত হইয়া পড়িয়াছে, শত্রু মিত্রের কৃপায় বিনোদিনীর কাছে তাহা অগোচর রহিল না। শান্তি কোথায়? গ্রামবাসী সকলের কাছ হইতে বিনোদিনী নিজেকে নির্লিপ্ত করিয়া লইতে চেষ্টা করিল। পল্লীর লোকেরা তাহাতে আরো রাগ করিল। পাতকিনীকে কাছে লইয়া ঘৃণা ও পীড়ন করিবার বিলাস সুখ হইতে তাহারা বঞ্চিত হইতে চায় না। ক্ষুদ্র পল্লীর মধ্যে নিজেকে সকলের কাছ হইতে গোপন রাখিবার চেষ্টা বৃথা। এখানে আহত হৃদয়টিকে কোণের অন্ধকারে লইয়া নির্জনে শুশ্রূষা করিবার অবকাশ নাই। যেখান সেখান হইতে সকলের তীক্ষ্ণ কৌতূহল দৃষ্টি আসিয়া ক্ষতস্থানে পতিত হয়। বিনোদিনীর অন্তঃপ্রকৃতি চুপড়ির ভিতরকার সজীব মাছের মতো যতই আছড়াইতে লাগিল, ততই চারিদিকের সংকীর্ণতার মধ্যে নিজেকে বারংবার আহত করিতে লাগিল। এইভাবে স্বাধীনভাবে পরিপূর্ণরূপে বেদনা ভোগ করিবারও স্থান নাই। দ্বিতীয় দিনে চিঠি পাইবার সময় উত্তীর্ণ হইতেই বিনোদিনী ঘরে দরজা বন্ধ করিয়া লিখিতে বসিল। ঠাকুরপো, ভয় করিও না, আমি তোমাকে প্রেমের চিঠি লিখিতে বসি নাই। তুমি আমার বিচারক, আমি তোমাকে প্রণাম করি। আমি যে পাপ করিয়াছি তুমি তাহার কঠিন দণ্ড দিয়াছ। তোমার আদেশ মাত্র সে দণ্ড আমি মাথায় করিয়া বহন করিয়াছি। দুঃখ এই, দণ্ডটি যে কত কঠিন তাহা তুমি দেখিতে পাইলে না। যদি দেখিতে, যদি জানিতে পাইতে, তাহা হইলে তোমার মনে যে দয়া হইত তাহা হইতেও বঞ্চিত হইলাম। তোমাকে স্মরণ করিয়া মনে মনে তোমার 2খানি পায়ের কাছে মাথা রাখিয়া আমি ইহাও সহ্য করিব। কিন্তু প্রভু, জেলখানার কয়েদি কি আহারও পায় না? শৌখিন আহার নহে, যতটুকু না হইলে তাহার প্রাণ বাঁচে না, সেটুকুও তো বরাদ্দ আছে। তোমার 2 ছত্র চিঠি আমার এই নির্বাসনের আহার। তাহা যদি না পাই তবে আমার কেবল নির্বাসন দণ্ড নহে, প্রাণদণ্ড। আমাকে এত অধিক পরীক্ষা করিও না দণ্ডদাতা। আমার পাপ মনে অহংকারের সীমা ছিল না। কাহারও কাছে আমাকে এমন করিয়া মাথা নোয়াইতে হইবে ইহা আমি স্বপ্নেও জানিতাম না। তোমার জয় হইয়াছে প্রভু, আমি বিদ্রোহ করিব না, কিন্তু আমাকে দয়া করো, আমাকে বাঁচিতে দাও। এই অরণ্যবাসের সম্বল আমাকে অল্প একটু করিয়া দিও। তাহা হইলে তোমার শাসন হইতে আমাকে কেহই কিছুতেই টলাইতে পারিবে না। এইটুকু দুঃখের কথা জানাইলাম। আর যেসব কথা মনে আছে, বলিবার জন্য বুক ফাটিয়া যাইতেছে, তাহা তোমাকে জানাইব না প্রতিজ্ঞা করিয়াছি। সেই প্রতিজ্ঞা রক্ষা করিলাম। তোমার বিনোদ বৌঠান। বিনোদিনী চিঠি ডাকে দিল। পাড়ার লোকে ছিছি করিতে লাগিল।
ঘরের দ্বার রুদ্ধ করিয়া থাকে, চিঠি লেখে, চিঠি পাইবার জন্য পেয়াদাকে গিয়া আক্রমণ করে। কলিকাতায় দুদিন থাকিলেই লজ্জা ধর্ম খোয়াইয়া কি এমনই মাটি হইতে হয়? পরদিনেও চিঠি পাইল না। বিনোদিনী সমস্ত দিন স্তব্ধ হইয়া রহিল। তাহার মুখ কঠিন হইয়া উঠিল। অন্তরে বাহিরে চারিদিকের আঘাত ও অপমানের মন্থনে তাহার হৃদয়ের অন্ধকার তলদেশ হইতে নিষ্ঠুর সংহার শক্তি মূর্তি পরিগ্রহ করিয়া বাহির হইয়া আসিতে চাহিল। সেই নিদারুণ নিষ্ঠুরতার আবির্ভাব বিনোদিনী সভয়ে উপলব্ধি করিয়া ঘরে দ্বার দিল। তাহার কাছে বিহারীর কিছুই ছিল না, ছবি না, একছত্র চিঠি না, কিছুই না। সে শূন্যের মধ্যে কিছু যেন একটা খুঁজিয়া বেড়াইতে লাগিল। সে বিহারীর একটা কিছু চিহ্নকে বক্ষে জড়াইয়া ধরিয়া শুষ্ক চক্ষে জল আনিতে চায়। অশ্রু জলে অন্তরের সমস্ত কঠিনতাকে গলাইয়া বিদ্রোহ বহ্নিকে নির্বাপিত করিয়া বিহারীর কঠোর আদেশকে হৃদয়ের কোমলতম প্রেমের সিংহাসনে বসাইয়া রাখিতে চায়। কিন্তু অনাবৃষ্টির মধ্যাহ্ন আকাশের মতো তাহার হৃদয়ে কেবল জ্বলিতেই লাগিল। দিগ দিগন্তে কোথাও সে এক ফোঁটাও অশ্রুর লক্ষণ দেখিতে পাইল না। বিনোদিনী শুনিয়াছিল, একাগ্র মনে ধ্যান করিতে করিতে যাহাকে ডাকা যায় সে না আসিয়া থাকিতে পারে না। তাই জোড়হাত করিয়া চোখ বুজিয়া সে বিহারীকে ডাকিতে লাগিল। আমার জীবন শূন্য, আমার হৃদয় শূন্য, আমার চতুর্দিক শূন্য। এই শূন্যতার মাঝখানে একবার তুমি এসো, এক মুহূর্তের জন্য এসো। তোমাকে আসিতেই হইবে, আমি কিছুতেই তোমাকে ছাড়িব না। এই কথা প্রাণপণ বলে বলিতে বলিতে বিনোদিনী যেন যথার্থ বল পাইল। মনে হইল যেন এই প্রেমের বল, এই আহ্বানের বল বৃথা হইবে না। কেবল স্মরণমাত্র করিয়া দুরাশার গোড়ায় হৃদয়ের রক্ত সেচন করিয়া হৃদয় কেবল অবসন্ন হইয়া পড়ে। কিন্তু এইরূপ এক মনে ধ্যান করিয়া প্রাণপণ শক্তিতে কামনা করিতে থাকিলে নিজেকে যেন সহায়বান মনে হয়। মনে হয় যেন প্রবল ইচ্ছা জগতের আর সমস্ত ছাড়িয়া কেবল বাঞ্ছিতকে আকর্ষণ করিতে থাকাতে প্রতি মুহূর্তে ক্রমে ক্রমে ধীরে ধীরে সে নিকটবর্তী হইতেছে। বিহারীর ধ্যানে যখন সন্ধ্যার দীপশূন্য অন্ধকার ঘর নিবিড়ভাবে পরিপূর্ণ হইয়া উঠিয়াছে, যখন সমাজ সংসার, গ্রাম পল্লী, সমস্ত বিশ্বভুবন প্রলয় বিলীন হইয়া গিয়াছে, তখন বিনোদিনী হঠাৎ দ্বারে আঘাত শুনিয়া ভূমিতল হইতে দ্রুত বেগে দাঁড়াইয়া উঠিল। অসংশয় বিশ্বাসে ছুটিয়া দ্বার খুলিয়া কহিল, প্রভু আসিয়াছ? তাহার দৃঢ় প্রত্যয় হইল এই মুহূর্তে জগতের আর কেহই তাহার দ্বারে আসিতে পারে না। মহেন্দ্র কহিল, আসিয়াছি বিনোদ। বিনোদিনী অপরিসীম বিরাগ ও প্রচণ্ড ধিক্কারের সহিত বলিয়া উঠিল, যাও যাও যাও, এখান হইতে এখনই যাও। মহেন্দ্র অকস্মাৎ স্তম্ভিত হইয়া গেল। হেলাবিন্দি, তোর দিদি শাশুড়ি যদি কাল। এই কথা বলিতে বলিতে কোনো প্রৌঢ়া প্রতিবেশিনী বিনোদিনীর দ্বারের কাছে আসিয়া ওমা বলিয়া মস্ত ঘোমটা টানিয়া সবেগে পলায়ন করিল। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। আজ শুনলেন 10ম পর্ব। এই পাঠ আপনাদের ভালো লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে। সপ্তাহের প্রতি রবিবার ও শনিবার ঠিক দুপুর 2টায় নতুন গল্প পাঠের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, মন্তব্য লেখার এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করার আন্তরিক অনুরোধ জানাই।